আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটা হাইলি রিকমেন্ডেড ফর এইচএসসি 25 ব্যাচ, যাদের কোথাও চান্স হয় নাই, শেষ মুহূর্তে জিএসটির জন্য অনেকে চেষ্টা করতেছে। তো কিছু রিয়েলিটি বলার চেষ্টা করব। আমি বেশ কিছু মেসেজ পাই এইচএসসি 25 ব্যাচের কাছ থেকে, যেহেতু আমি দীর্ঘদিন তাদেরকে নিয়ে কাজ করছি। প্যাটার্নটা মূলত এরকমই যে ভাই অনেক ডিপ্রেসড লাগতেছে, কোথাও চান্স হয় নাই, এখন আর পড়াশোনা করতে ভালো লাগতেছে না, চেয়ার টেবিলে মন বসাইতে পারতেছি না। তারপরে রমজান মাসে কোনোভাবেই কাজে লাগাইতে পারতেছি না, 5-10 মিনিটও নিজেকে ধরে রাখতে পারতেছি না স্টাডি টেবিলে। এবং আমার মনে হচ্ছে জিএসটিতেও চান্স হবে না, পরিবার থেকে অনেক প্রেশার ফিল করতেছি। এবং পার্সোনালি আমার কাছে অনেক নিজেকে ছোট মনে হচ্ছে, কারণ সাথে অনেক ফ্রেন্ড অনেক ভালো ভালো জায়গায় চান্স পাইছে। তো অনেকটাই ভেঙে পড়ছি মানসিকভাবে, কি করব। তো অ্যাকচুয়ালি এরকম মোমেন্টে আমার মনে হয় যে প্রত্যেকটা স্টুডেন্টকেই আসলে একটু স্পেশাল কাউন্সিলিং করা উচিত এবং তাদেরকে সঠিক গাইডলাইন দেওয়া উচিত, কারণ এই মুহূর্তটাতে এত বেশি ব্রেনটা প্রেশারাইজড হয় যে সহজ চিন্তা কিংবা স্বাভাবিক চিন্তা অনেকের মাথায় আসে না, এবং অনেকেই খারাপ চিন্তা থেকে অনেক খারাপ অ্যাটেম্প্ট নেওয়ার চেষ্টা করে। তো আমি চেষ্টা করব একটু রিয়েলিটি বলার। প্রথম যেই পয়েন্ট সেটা হলো, দেখো এখনও কিন্তু আমাদের হাতে জিএসটি আছে, তাই না? তো জিএসটিতে কিন্তু মোটামুটি 10,000-এর উপরে সিট আছে। তার মানে কেউ যদি একটু চেষ্টা করে কিংবা একটু সে ভালো পারফরমেন্স করতে পারে, মোটামুটি রেঞ্জ যদি আমি ধরি 40 থেকে 45 মার্কস যদি তুলতে পারে, তাহলে কিন্তু সে ভালো মতো পাবলিকান হয়ে যাওয়ার একটা চান্স থাকবে। কারণ এখানে এত হাই লেভেলের মার্কস পাওয়া লাগবে না, এবং প্রশ্ন পদ্ধতিও কিন্তু অনেকটা ভার্সিটি ইউনিটের মতো করে। সো কেউ যদি একটু ধৈর্য ধরে, এখন হচ্ছে খেলাটা, একটু ধৈর্য ধরে যারা চেয়ার টেবিলে বসতে পারবে তারাই জিতবে। কারণ এই মুহূর্তে যারা আসলে কোথাও চান্স পায় না, এরা আসলে চেয়ার টেবিলে তেমন একটা সময় দিতে পারবে না। এটা অনেকটাই চ্যালেঞ্জিং একটা বিষয়, তার উপরে রমজান মাসে অনেকেই পারে না। একটা হতাশা থেকে কিংবা একটা ব্যর্থতা থেকে সে আসলে নিজের উপর ডাউট করা শুরু করে, এবং এটা চিন্তা করা শুরু করে যে আসলে তার পক্ষে পসিবল না। কিন্তু এই সকল চিন্তা নিয়ে কিংবা এই ধরনের প্রবলেম মাথায় নিয়ে তারপরেও কিন্তু একটা দল খুব ভালো মতো জিএসটির ভালো ভালো ইউনিভার্সিটিতে টপ র্যাঙ্কের দিকে যাবে, এবং আরেকটা দল হচ্ছে জাস্ট একটু ওভার থিঙ্কিং কিংবা একটু ডিপ্রেশনের কারণে দেখা যাবে যে তার একটা অপার সম্ভাবনা থাকার পরেও সে চান্সটা পাবে না, এবং আলটিমেটলি সে একটা ডিপ্রেশনের মহাজগতের দিকে ধাবিত হবে। এখন যে ডিপ্রেশনটা, এটার থেকে আরো কয়েক গুণ বেশি ডিপ্রেশন হবে যদি জিএসটি পরীক্ষার পরেও তোমার কোথাও সিরিয়াল না আসে। তো আমি কি বলবো, দেখো প্রথম বিষয় হচ্ছে রমজান মাসে যে আসলে নিজেকে একটা পরিবর্তন নিয়ে আসতে পারবে না, তার পক্ষে আসলে আমার মনে হয় না আর কখনো পসিবল সেটা। কারণ এই মাসটার এত বেশি ফজিলত কিংবা এত বেশি এই মাসটাতে নিজেকে কন্ট্রোলে নিয়ে আসা যায়, এতটা সহজে অন্য কোনো মাসে কিংবা অন্য কোনো সময়ে এটা করা যায় না। আমি বলবো যে তোমরা লাকি ব্যাচ যারা পরীক্ষার মাঝখানে রমজান মাসকে পাচ্ছ। প্রথম পয়েন্ট হচ্ছে এই মাসে আহ, অনেক ধরনের পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা যায়। দ্বিতীয়ত হচ্ছে এই পাপাচার থেকে নিজেকে দূরে রাখার কারণে ভিতরে ভিতরে অটোমেটিক্যালি একটা পজিটিভ ভাইব তৈরি হয়, এবং একটা কনফিডেন্টের জায়গা তৈরি হয় যে আচ্ছা, আমার কিছু না থাকলেও আমার একটা জায়গা আছে, হুইচ ইজ ইবাদত, কিংবা আমি আল্লাহ তালার সাথে নিজের একটা কানেক্টিভিটি তৈরি করতেছি, আমি নিশ্চয়ই উনার কাছে চাইলে উনি আমাকে দিবেন। প্রচুর পরিমাণে নামাজ পড়ো, প্রত্যেক ওয়াক্তে দরকার হয় কান্নাকাটি করো, তাও আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমাকে একটা সিট দেন, আমাকে সাহায্য করেন, আমি অমুক সাবজেক্টে পড়তে চাচ্ছি, আমার মনের ভিতরে এই জিনিসগুলো চলতেছে, আমাকে সাহায্য করেন। প্রত্যেকটা নামাজে তুমি কান্না করে এই জিনিসগুলো বলো, দেখবা যে একটা প্রশান্তি পাচ্ছ ভিতরে। প্লাস তোমার নামাজ শেষেই মনে হবে যে ইয়েস, এবার কিছু একটা হবে, এবং এইবার আমার পক্ষে পসিবল, আল্লাহ তালা আমার কথা শুনবেন। আর অনেকেই আছে এটা মনে করে যে আমি অনেক পড়াশোনায় ফাঁকিবাজি করছি কিংবা আগে পড়িনি, তাহলে আমার চান্স হবে না, অন্যান্য জায়গায় পরীক্ষা দেওয়ার পরেও আমার সিরিয়াল আসে নাই। দেখো, এত আসলে লিঙ্ক আপ করে লাভ নাই। কে চান্স পাবে কে পাবে না, এটা আসলে অনেকটাই নির্ভর করতেছে মাইন্ডসেটের উপরে। কারণ অনেকে আছে অনেক পড়াশোনা করে কিন্তু চান্স পায় না, আবার অনেকে আছে অল্প পড়াশোনা করে চান্স পায়। তো এটা আসলে কি দিয়ে ডিফাইন করবা? আমি বলবো যে তুমি একটা মিড রেঞ্জের কথা চিন্তা করো, যে তুমি প্রতিদিনের পড়া প্রতিদিন পড়তেছো, একটা গোল সেট করে প্রত্যেকটা দিন তোমাকে একটু ভালো মতো ইউটিলাইজ করে ওইভাবে করে আগাইতে হবে। এবং জিএসটি পরীক্ষায় কি কি টাইপের কোয়েশ্চেন আসতেছে, কিভাবে পড়লে ভালো হয়, এইভাবে করে আগাইতে হবে। যারা একটু একটু প্রতিদিন অল্প অল্প করে মানার চেষ্টা করবে, তারাই কিন্তু চান্স পাবে। তো আমি বলবো হতাশ হয় না, লা তাহজান। একটা রহমতের মাস এটা, এই মাসটাতে আসলে ভালো একটা কামব্যাক দেওয়া যাবে। আমি তোমাদের সবার জন্য দোয়া করতেছি, এবং আলটিমেটলি নিজেকে এটা বুঝাও যে একটা সিট যদি আমার পাই, আমার ভাগ্যে যদি একটা সিট থাকে, তাহলে আমার লাইফটা একটা সুন্দর পরিবর্তনের মধ্য দিয়ে আগাবে। আর আমার যদি রিজিকে কোনো একটা সিট থেকে থাকে, ইনশাল্লাহ আমি পাবোই। যত চেষ্টাই আমি করি না কেন, আমার রিজিকে যা আছে আমি পাবোই, তাই না? কিন্তু চেষ্টা বাদ দিয়ে যদি মনে করো যে না, আমার রিজিকে যা আছে আমি তা পাবো, কিন্তু এটা কিন্তু তুমি ভুল ব্যাখ্যা জানো ইসলামের। ইসলামে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে সূরা নাজমের 24 নম্বর আয়াত, আমি যদি ভুল করে না থাকি,
যে লেখা ছিল যে মানুষ যা চায় তা কি পায়। আবার সূরা নাজমের 39 নম্বর আয়াতে বলা আছে যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। তার মানে দেখো, স্বয়ং আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, তো তোমার নিশ্চয়ই এটার উপরে বিশ্বাস করে চেষ্টা করে যাওয়াটা উচিত। তো আমি সবার জন্য দোয়া কামনা করতেছি এবং সবার সফলতা কামনা করতেছি। আল্লাহ হাফেজ।